এভরিওয়ান, আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত। অন্নপ্রাশনের দিন কি করলাম সেটা তো তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি। এই ব্লগটা অন্নপ্রাশনের পরের দিনের। এই দিন দিদিভাই ভোগের আয়োজন করেছিল আর গোপুসোনাদের ভোগ নিবেদন করে জিয়ানকে মুখে প্রসাদ দেবে। তাই যাচ্ছি দাদার বাড়িতে, আর রাস্তা থেকে নিয়ে নিলাম গোপুসোনাদের জন্য চকলেট। এসেই দেখি দিদিভাই সবার গোপুদেরকে একসাথে বসিয়ে দিয়েছে। আর তোমরা যদি আমার ব্লগ ফলো করে থাকো তাহলে কিন্তু তোমরা বলতে পারবে আমার গোপুসোনা কি কালারের ড্রেস পরেছে। তো গেস করে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাও যে আমার গোপুসোনাকে কি কালারের ড্রেস পরিয়েছিলাম সেদিন। ভোগের জন্য সমস্ত আয়োজনও শুরু হয়ে গিয়েছে আর দিদিভাই এখন জিয়ানকে রেডি করিয়ে দিচ্ছে। ভোগের জন্য সমস্ত রান্না বান্না শুরু করা হয়ে গেছে, সমস্ত আয়োজনই হয়ে গেছে, এবার ভোগ নিবেদন হবে। আর আমরা সবাই মিলে এখন বসে গিয়েছি, শুরু হবে কীর্তন। আরতির মধ্য দিয়ে কীর্তন শেষ হলো। চলো এবার সবশেষে শেয়ার করে দিই মহাপ্রসাদে কি খেলাম। প্রথমেই ছিল অন্ন, তারপর শাক দিয়ে দিল, এরপর 5 রকমের ভাজা, তারপর ডাল আর পাঁপড় ভাজা দিয়েছিল, তারপরে চলে আসলো লাবড়া, আর এরপরেই পনিরের তরকারি, তারপর শেষে পুষ্পান্ন, চাটনি, মিষ্টি, লুচি, পায়েস। এই মহাপ্রসাদ কিন্তু অমৃত সমান। এই প্রসাদ শুধু খাবার নয়, ভগবানের একরকম আশীর্বাদ। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। লং ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো টাটা।